কৃষ্ণ, হরে রাম। শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও শতকোটি প্রণাম। আমরা এই যে নগর কীর্তন করে ফিরছি এখন আমরা মন্দিরে, যেখানে আমরা এই ব্রতটা করেছি, যে মার ঘরে, সেই মার ঘরে আমরা ফিরে এসেছি। এখানেই আমরা অনুষ্ঠানটা করছি, সারা মাস এখানেই পাঠ করেছি, আর এখানে বসেই আমরা অনুষ্ঠানটা করব। কারণ উনি একা ঘরে থাকে, উনি খুব একজন বড় ভক্ত আর কি, এই কৃষ্ণ ভক্ত। তাই আমরা সারা পাড়ার মহিলারা মিলে আমরা এই অনুষ্ঠানটা করি। আজকে লাস্ট দিন, তাই এই যে আজকে পর্বটা মানে করছি, আমরা সমাপ্ত করছি, মানে এই অনুষ্ঠান দিয়ে। আজকে যে নিয়মকানুন আছে সবই আমরা পালন করছি। এই যে দেখুন, ছোট বাচ্চাদের আমরা রাধা কৃষ্ণ সাজিয়েছি, তাদের এখন মানে পুজো বরণ করতে হবে, তাদের পা ধোয়াতে হবে, সব কিছু পালন যেটা করতে হয় নিয়ম, সেটাই আমরা করছি। দেখুন, আপনাদের দেখে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আর দেখতে থাকুন। এই যে গান বাজনা সবই হচ্ছে। এখন নগর কীর্তন করে এসে আমরা এখন এখানে সবাই গান বাজনা হচ্ছে, নাচ, সব কিছুই মানে কৃষ্ণর যারা ভক্ত তারা তো সবাই জানেন এটা কখন কি হয়, সেইভাবেই নিয়ম পেলে আমাদের এটা হচ্ছে। তাই আমাদের খুব এক মাস পালন করে, রাস্তার পাশে বাড়ি হলে যা হয়, মানে আর কথা বলে শান্তি নেই, ভিডিও বানিয়েও শান্তি নেই। দেখুন, এই যে মাটার ঘরে খুব বুড়ি, অনেক বুড়ি হয়ে গেছে, কিন্তু খুব ভক্তি করে মা। কৃষ্ণ ভক্ত, সারাদিন এই নিয়েই থাকে মা। বলে যে আমি কি করব, এখানে একা থাকি, ছেলেরাও আছে, তারা আলাদা বাড়ি, আর ওইখানে মাকে আলাদা বউদের হাতে খায় না উনি, তাই আর কি ওনাকে আলাদা ওখানে করে মানে সব কিছু করে দিয়েছে ছেলেরা, যে মা তুমি এখানে বসে ঠাকুর ডাকো সব, আর সজে আসবে সে তাদের জন্যও আমি বড় করে একটা বারান্দা মতো করে দিয়েছে। সেখানে এক সাইডে ওনার থাকে ভগবান ঠাকুর, আর একদিকে সব ভক্তরা বসে গান বাজনা করতে পারবে। আর এটা সে ঘরের সামনে উঠানে বসে হচ্ছে আর কি। দেখুন, অনেক বড় জায়গাটা, তাই সবার ভালো হয়েছে এখানে। আমরা সবাই যে ওখানে গান বাজনা করি, তাই এই মাসের শেষে আজকে শেষ দিন, সবাই খুব আনন্দ করছে। দেখুন কত আনন্দ করে ঠাকুরের নাম করছে। তাই এই যে বাচ্চাগুলো সব রাধা কৃষ্ণ সাজিয়েছে, রাধা কৃষ্ণ বলরাম, তারপরে অষ্টসখী সব আছে। তা ওদের সাজিয়ে এই যে চরণ করবে, আগে যে চরণ ধোয়াবে, তারপরে বরণ করবে, ওদের সব কিছু যা নিয়মকানুন করতে হয় সবই করবে। তাই হরে কৃষ্ণ, হরে রাম। সবাই আমার ভিডিওটা দেখবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার অনুরোধ রইল। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার জন্যও আমার অনুরোধ রইল। দেখেন আমরা গ্রামের মানুষ কিভাবে কি করি সেটা দেখুন, হয়তো ভুলভ্রান্তি হতে পারে। এই যে দিদি, উনি কীর্তন করে বেড়ায় বা রামায়ণও করে। দিদি আমাদের দলের হেড, ওই দিদি মানে আমাদের যেভাবে চালায় আমরা সেইভাবেই চলি। আমরা তো সামান্য ভক্তমান মাত্র, আমরা কিছুই বুঝি না। আমি মানে অবুঝ, তাই আর কি যা ওনারা করে পিছনে থাকি, থেকে এই করি। এই যে আর একটা দিদি, সব দিদিরাই সব অনেক দিনের থেকে করে। আমি এই নতুন এই 1 বছর হলো। এখন এই কদিন আছে জীবনের, এই কটা দিন এই ঠাকুর সেবায় যদি লাগতে পারি, তাই সবার সঙ্গে মিশে ঠাকুরের নাম করে খুব আনন্দ পেলাম আর কি। এবার এটা ভক্তি বলেন, আর সব কিছুই মানে ঠাকুরকে ডাকা যেভাবেই হোক। এই যে এবার গান হবে, হরে কৃষ্ণ গান। ওই দিদি অনেক ভালো গান করতে পারে। এই যে মেয়েটা আছে আমাদের গ্রামের মেয়ে, এখানেই বিয়ে হয়ে এখানেই থাকে, ও খুব ভালো গান করে। তারপরে আর একটা দিদি আছে, এরা গান করে, আর আমরা পিছনে মানে ধোয়াটা নিই আর কি। এমনি তো আমরা তেমন আমাদের নেই, অভিজ্ঞতা নেই, আর আমরা অত ভালো পারি না, তাই ওই দিদির সঙ্গে থাকি আমরা, থেকে আমরা গান করি। দিদি খুব ভালো গান করে। এবার গান হবে, তারপরে ভোগ আরতি হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে। দেখতে থাকুন কত মানে এই যে দিদিরা, এরা অনেক পুরনো মানে এই লাইনে।
ওটা আগেই বানিয়েছিলাম, কিন্তু আমাদের যে গান বাজনা আমরা সেটা দিয়েই আমি ছেড়েছিলাম, তাতে কপিরাইট দিয়ে দিল। এই জন্যে আমি নতুন করে আবার বানাচ্ছি, কথাগুলো কেটে দিয়ে, গানগুলো কেটে দিয়ে আমার নিজের কথা দিয়ে আবার বানাচ্ছি। তখন আমরাই তো গান করছিলাম, আমাদের ভিডিও বানালে তাও কপিরাইট দিয়ে দেবে কি জানি, তাই আর কি আবার কেটে দিয়ে সেগুলো আবার নতুন করে আমি বানাচ্ছি। আবার কদিন পরেই আমাদের ওই বাজারে কীর্তন হবে, সেখানেও ওই দিদি গাইবেন, ওখানে আরও বাইরের থেকে অনেক অনেক দল আসবে। তারপরে আমরাও যাব ওখানে, আমরা তো শ্রোতা হয়ে শুনবো, আর আমাদের তো গাওয়ার এত বড় ক্ষমতা নেই। ওই দিদি অনেক জায়গায় যায়, দূরে দূরে যায়, আমাদের আলাদা রাজ্যেও যায় উনি গান করতে, তাই খুব ভালো গান। এই যে মেয়েটা গান করছে, মেয়েটাও খুব ভালো গান করতে পারে। এ মানে অল্প বয়স হলে কী হবে, এ অনেক ভালো গান করে আর অনেক ভালো ভক্তিমতী একজন ভক্ত কৃষ্ণর। ও মায়াপুরে সব জায়গায় মানে এই ছোটোবেলার থেকে গান বাজনা করতে আছে আর কি, এখন খুব ভালো গান করে, তাই ও গান করছে আর এ করছে। এখন গানটা দিয়েছিলাম কিন্তু কেটে দিলাম, কি করব, দেওয়ার সঙ্গে ছাড়ার সঙ্গে সঙ্গে কপিরাইট এসে গেছে, তাই আমি আর ওটা কেটে দিলাম ডিলিট করে, তারপরে আবার নতুন করে বানাচ্ছি। আর এই যে আমাদের গুরুমা, ইনি পুজো করছে, দেখুন ওই মাঝির ঘরে, এই যে মানে মার ঘরেই মা ইনি করছে আর কি। ইনি গুরুমা এসছে, উনি আলাদা বাড়ি আর কি অন্য জায়গায়, সেখান থেকে গুরুমা এসছে, উনিও ভালো মানে পুজো করে, তাই গুরুদেব নেই, উনি আর কি এখন সব কিছু করে। দেখুন কত আনন্দ করছে এরা, কত আনন্দ, কত মানে গান বাজনা নাচ সব কিছুই করছে গানের তালে তালে। তাই এই যে মা আরতি করছে, ভোগ আরতি। এবার সবাই মানে গান বাজনার হয়ে এসছে, এবার প্রসাদ বিতরণ হবে একটু পরেই। দেখুন গানটা এবার মনে হয় ভোগ আরতি হবে। হ্যাঁ, আমিও তো এবার নতুন, আমি অত ভালো করে এখনও বুঝি না, তাই আর কি নতুন এবার দেখে দেখেই আমি সব শিখছি আর কি। এবছর যতটুকু শিখলাম সামনের বার আবার শিখবো, এখন তো ভাবতে হচ্ছে এবার কি হবে। তা যাই হোক, মানে অনেকটা শিখেছি, শেখার তো শেষ নেই, সব শেখার অনেক বাকি। তাই যেটুকু শিখেছি, এই যে মেয়েগুলো আমাদেরই মেয়ে, এই যে নাচ করছে, ওই দিদির ওই যে ভালো গান গায় বলছিলাম, ওই দিদির মেয়ে ওইটা সামনে পরিষ্কার করে, এই যে লাল ব্লাউজ, যেটা আমার মানে আমাদের, যাই হোক মেয়েটাকে আমরাই বিয়ে দিলাম দেখাশুনো করে, খুব ভালো মেয়েটা। এই যে মা এদিকে পুজো করছে, ওরা বাইরে নাচ গান করছে ঠাকুরের বিষে, আর মার পুজো হচ্ছে এদিকে, মা আরতি করছে, গোবিন্দ সেবী করছে আর কি, গোবিন্দর সামনে আরতি করে। দেখুন কত মানে ভালো লাগছে এখানে। সব আমরা মহিলারা, এই লাস্টের দিন যাদের যাদের বাড়ির 2-4 জন পুরুষ ডাকতে হয়, কারণ তারা না হলে শুধু মেয়েরা তো মানে সব বাজার ঘাট এদিক সেদিক করতে পারবে না, তাই আর কি তাদের বাড়ির গার্জিয়ানরাই এসছে আর কি। আমাদের বাড়িও গেছিলো, কিন্তু সে আর ওর সব দায়িত্বে নেই, কিছু একটু দেখা করে নমস্কার করে তারপর বাড়ি চলে আসছে। আমি ছিলাম লাস্ট পর্যন্ত। এই যে মানে দেখুন কত গান বাজনা হচ্ছে আর কত ভালো লাগছে দেখতে, আমার তো মনটা ভরে গেছে মানে সব দেখে হচ্ছে। তাই তো আমি এতদিন কেন আসিনি, আমি এই প্রথম যাচ্ছি তো, তাই আমার খুব ভালো লাগলো আর কি। প্রসাদ এবার এই যে প্রসাদ বিতরণ, দেখুন সব বসে গেছে, প্রসাদ হচ্ছে, অনেক লোক এসছে। আমরা মাইকে প্রচার করেছি যে আপনারা সবাই আসেন, প্রসাদ নেবেন, অনেক গ্রামের অনেক লোক এসছে আর কি। এই যে এরকম করে করে কত বৈঠক হবে, তাই ওরা প্রসাদ নেবে, আমাদের খুব আনন্দ হচ্ছে। আমরাই সব পয়সা টয়সা দিয়ে করলাম আর কি এই অনুষ্ঠান আর কি। সবাই আমরা যারা গান করতাম ওইখানে সারা মাস পালন করেছি, আমরা সবাই দিয়েছি, আর গ্রামের মানুষও কিছু কিছু দিয়েছে, কারণ বাড়িতে যাওয়া হয়নি। নমস্কার, আবার সামনের বছর আবার আমরা করব, আপনাদের দেখাবো সেটাও। নমস্কার।